এই চেক অ্যান্ড মেট। কি চ্যাম্পিয়ন, এত সহজে চেকমেট খেয়ে গেলি তো? কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায় বলতো? মাথাটা না যন্ত্রণায় জাস্ট ফেটে যাচ্ছে। বিশুদ্ধ নিষিদ্ধ পল্লীতে তুই না সেই আর কি, মাথার আর কি দোষ বল? ভাড়া নিয়ে তোর ঘর মালিক যা খেল দেখালো, সত্যি। তা আবার কি নতুন টেনশন? আর টেনশন। 6 বছর ধরে কোম্পানির টার্গেট অ্যাচিভের চাপ, অন্যদিকে স্ত্রী আর বাচ্চার খরচ। কোনো মাসে 2000 টাকা এক্সট্রা ইনসেন্টিভ পেলে যা হোক করে চালিয়ে নেওয়া। আর পারছি না রে। এতে আর যাই থাক, মানসিক শান্তিটা একেবারেই থাকে না। তোর হাসি পাচ্ছে? আমাদের মতো সাধারণ মানুষের না লড়াই করার এটাই একমাত্র অস্ত্র। মাসের শেষে কন্ডোমের খরচটাও হিসেব খাতায় এন্টারটেনমেন্ট কস্ট হিসাবে ধরতে হয়। সেই আর কি। সংসারের খরচ চালাতে চালাতে বাথরুমের শাওয়ারের থেকে বেশি ফুটো আমার জাঙ্গিয়াতে হয়ে গেছে। আচ্ছা, তোর তো এত বড় পরিবার, তুই সবকিছু সামলাস কি করে? কোনোদিন ছাদে মেলা দেখতে পেলে আমার জাঙ্গিয়াটাও লক্ষ্য করিস। তবে তোর কাছে উপায় আছে। উপায়? কি উপায়? তুই তোর বাবার কাছে ফিরে যা। দেখ, আমি তো ফিরতে পারলাম না, তুই অন্তত ফিরে যা। আর সময় নষ্ট করিস আরে না। কি মুখ নিয়ে ফিরে যাব? কি মুখ নিয়ে ফিরে যাব বলবি একবার? 7 বছর আগে বাবার অমতে কলকাতা এসেছিলাম, কারণ আমি চেয়েছিলাম নিজেকে একজন সাকসেসফুল পার্সন হিসেবে প্রতিষ্ঠিত করতে। 7 বছর ধরে লোকটার সাথে কোনো সম্পর্ক রাখিনি, আর আজ বলছিস ফিরে যেতে, তাও আবার এই হেরে যাওয়া মুখটা নিয়ে। প্রত্যেক মা বাবার কাছেই তার সন্তান সবচেয়ে প্রিয়। তুই জীবনে কি অ্যাচিভ করলি, কতটা অ্যাচিভ করলি, ইট ডাজন্ট ম্যাটার ম্যাটার। করে মৃণাল, ম্যাটার করে। বাবা আমার প্রতি কখনোই দায়িত্বশীল ছিল না। তার কাছে আমার থেকে বেশি সব সময় তার জেদ আর তার সম্মানটাই প্রায়োরিটি পেয়েছে। বরং কখনো কখনো আমরাও তাদেরকে বুঝতে চাই না, কিবা বোঝার চেষ্টাও করি না। আমাদের জীবনটা না অনেকটা ওই দাবার সাদা কালো ঘরগুলোর মতো। ভুলবশত এগিয়ে গেলে পরিস্থিতি বুঝে আবার পেছনে আসতে হয়। চল, আমি এলাম, আমার একটু সল্টলেক যেতে হবে। যেটা বললাম ভেবে দেখিস। বাবা তোমার কাছে নিজের ছেলের ইমোশনের থেকে বেশি নিজের রাগ জেদ বজায় রাখা সবসময় বেশি প্রায়োরিটি পেয়েছে। হ্যালো, হ্যালো, কে? হ্যালো। বাবা আমি আমি চলে আয় তাড়াতাড়ি।
বাবা, আয়, কেমন আছিস তুই? চলছে বাবা। বাবা, এসব কি? তুই আসার খুশিতে। আজ আর বারণ করিস না। আয়, বস। তোকে একটা পেক বানিয়ে দি। না না বাবা, থাক। আর আজকের পর এসব তুমিও আর খাবে না। আচ্ছা, প্রমিস, এটাই শেষবার। এই তোর রিটার্ন ট্রেন কটায়? কাল বিকেল 5টায়। তুই এখন কি করছিস? সেরকম বড় কিছু না, ওই একটা আইটি কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে আছি। দেখ, কোনো কাজই ছোট নয়। ছোট হয় এই সমস্ত ধারণা পোষণকারী মানুষের চিন্তা ভাবনা, তাদের নজর। যাকে তা তুই যখন এলি, সঙ্গে করে বৌমার নাতিকে তো নিয়ে আসতে পারতিস। এসব তুমি কি করে জানলে? চৌধুরী কাকুর ছেলের ফেসবুকে বৌমার নাতির ছবি দেখলাম, বেশ মিষ্টি। তুমি কেমন আছো বাবা? 7 বছর আগে যেরকম দেখে গেছিলি খোকা, সেরকমই আছি। বাবা, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও বাবা। আমি আমি ভুল ভেবেছিলাম বাবা। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও বাবা, প্লিজ। না রে খোকা, না। আমি বোধহয় ভুল ছিলাম। আমার জেদ, রাগ, তোর অভিমান আমাদের সম্পর্কের কথা যেন একটা দেয়াল তুলে দিয়েছিল। আমি যে তোকে কতটা ভালোবাসি এটা কোনোদিন বোঝাতে পারিনি খোকা। তাই এত বছর ধরে তোকে হারিয়ে ফেলার যন্ত্রণা বুকে নিয়ে অপেক্ষা করছিলাম। আমি সবসময় ভাবতাম যে এই বুঝি তুই পিছন থেকে এসে আমায় চমকে দিলি। কিন্তু আমি আবার ভুলছিলাম। কিন্তু আমার অপেক্ষা কখনো পূরণ হয়নি খোকা, কখনো পূরণ হয়নি। এই খোকা, তুই একটু বস, আমি আসছি। হ্যালো। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। বাবু কি করছে? স্কুলে গেছে। শেষ 2 মাসে গাড়ি ভাড়া না মেটালে সামনের মাস থেকে ড্রাইভার বাবুকে আর স্কুলে নিয়ে যাবে না। এদিকে আজকের মধ্যে গ্যাসও শেষ হয়ে যাবে। কবে থেকে বলেছি তোমাকে একটা গ্যাস বুক করো, সেই সময় পর্যন্ত নেই তোমার হাতে। আজকে বাড়ি ফেরার আগে অন্তত এই কাজটুকু করে আমায় উদ্ধার করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। খোকা, হাসতে জল মিশে খা। নে, এটা তোর।
না না, এখন না, পরে। চিয়ার্স। চিয়ার্স। বাবা, তোমার মনে আছে কি বল? তুমি ছোটবেলায় আমাকে একটা পুলিশের ড্রেস কিনে দিয়েছিলে? মনে নেই আমার? সেই পুলিশের ড্রেস পরার নিয়ে তোর কি ভয়? আরে তোর ওই সাইকেল চালানোর কথা মনে আছে? মনে আছে বাবা। দুপুরবেলা তোমার ওই সাইকেল নিয়ে আমি একদম দৌড়ে পালিয়েছিলাম। আর তুমি কি জানো, তোমার সেই মারের দাগ আমার এখনো পিঠে একদম জ্বলজ্বল করছে। ও বাবা, চলো, অনেক রাত হয়ে গেল, এবার একটু খেয়ে নি। ও বাবা, চলো না কিছু খেয়ে। বাবা, ও বাবা, বাবু, বাবা, ও বাবা, বাবা ওঠো না বাবা, বাবা ওঠো না বাবা, আমি কথা বলবো তোমার সাথে, ওঠো না বাবা, বাবা ওঠো না, তুমি কি কেন চুপ করে আছো? বাবা ওঠো না বাবা। সম্পত্তি আর সম্পদের মধ্যে পার্থক্যটা শুধু বানানের নয়, অনেকটা গভীর। তুই আমার সেই সম্পদ, সম্পত্তি নোস। এতগুলো দিন ধরে দাঁতে দাঁত চেপে ক্যান্সারের সাথে লড়াই করছিলাম শুধু তোর অপেক্ষায়। এই বাড়ি আর ব্যাংকে সঞ্চিত 10 লক্ষ টাকা আমি তোর জন্য রেখে গেলাম। আমার বেঁচে থাকাটা সঞ্চিত অর্থের 9-6 ছাড়া আর কিছুই নয়। তাই নিজের মদের গ্লাসে বিষ মিশিয়ে আমি স্বেচ্ছায় না ফেরার দেশে চললাম। খোকা, আমায় ভুল বুঝিস না। ভালো থাকিস।